মধ্যে আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআন দুনিয়ার জমিনের মধ্যে হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ। ও নগাঁও জেলার সম্মানিত হাজার হাজার মুসলমানেরা, এই কথাটা শুনে যান। কলকাতার হাইকোর্টে যখন কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, তদানীন্তন সময় ভারতবর্ষে যাহারা দিল্লি গেছেন এরকম কোন মানুষ এখানে আসেন বলে দিল্লি সফর করেছেন? এ বাবা হাত তুলে আসেন তো, অনেকে আসেন না? নাই কথা কন, আমার ভাষা বুঝেনি কি হুজুর? এ বাবা আমার ভাষা বুঝেন তো নাকি? দিল্লি জানেওয়ালা মানুষ এখানে নাই? দিল্লির জামে মসজিদে নামাজ পড়েছেন বা দেখেছেন এরকম কেউ আছেন বাবা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দিল্লি জামে মসজিদ দেখেছেন তো নাকি? এখন এটা টুরিস্ট এরিয়া। এই দিল্লি জামে মসজিদ সরকারের নেতৃত্বে মানে অধীনে এটা চলছে। আজকের থেকে 19 থেকে 20 বছর আগে এই দিল্লি জামে মসজিদের ইমামের নাম ছিলেন হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। অনেকেই নাম জানে বাবা। কি নাম বললাম ভাই? হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পর্যন্ত খবর পৌঁছে গেল বলে কলকাতার হাইকোর্টে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? আমার আপনার মতো যদি ইমানে পাওয়ার হতো, আমার আপনার মতো যদি বিড়ালের মতো যদি ম্যাও ম্যাও করে নেওয়ালা ইমান যদি হতো, এই ভারতবর্ষের মাটিতে কোরআন শরীফ সংরক্ষণ করা যাইতো না। বুঝলে গো দোস্ত, হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারীর কানের মধ্যে যখন খবর চলে গেল বলে কলকাতার হাইকোর্টে আল্লাহর কোরআন শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, উনি জুমার নামাজ পড়াতে গিয়ে যখন মেম্বার বুঝেন তো, যেখানে এই কথা বলেন মুসলমান বুঝেন তো নাকি, যেই জায়গার মধ্যে ইমাম সাহেবে খুতবা দেয়, খুতবার জায়গার মধ্যে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে এমন অগ্নিঝরা বক্তব্য দিয়েছিলেন বলে, এই ভারতবর্ষের সরকার দিল্লি থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা রাজ্যের মধ্যে যেই সরকার বসে আছে শুনে নাও, এই পৃথিবীর মাটিতে ভারতবর্ষ সেকুলার গণতন্ত্র রাষ্ট্র, যেই রাষ্ট্রে প্রায় 20 কোটির চাইতে মুসলমান, তাওহীদি জনতা, আল্লাহকে মাননেওয়ালা, আমার নবীকে মাননেওয়ালা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেনেওয়ালা প্রায় 20 কোটির উপরে মুসলমান যেই দেশের মাটিতে বসবাস করছে, এই দেশের মাটিতে কোরআনের বিরুদ্ধে যেই বেটা মামলা দায়ের করেছে, কলকাতার যদি হাইকোর্টের যদি কোনো জজে, যদি কোনো কথা বলেন, যদি কোনো জুড়ে বলুন যদি কোনো ভাই, আমি প্রত্যেকটা কথায় আমি আমার জজবাতিয়াদের সহিত ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলছি বাবা। এই চেয়ারের মধ্যে যখন বসি, এই আসাম রাজ্য, পশ্চিম বাংলা, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড সহ বাংলাদেশের মাটি পর্যন্ত এই চেয়ারের মধ্যে বসলে দুনিয়ার চতুর্দিকের পিছন, আগের পিছনের সামনে পুলিশ, ব্রিগেডিয়ার, সরকার, কারো কথা আমার যেহানে মনে থাকে না। বুজুর্গ দোস্ত, ইমানের সুসে আমি আপনাদের খিদমতে কথা বলছি। পৃথিবীতে একদিন মানব কুলে জন্ম নিয়েছি, আল্লাহর হুকুম হবে দুনিয়ার জমিন থেকে আমাকে আর আপনাকে কবরস্থানের দিকে সাদা কাপড় পরাইয়া পাঠিয়ে দিবে। মোর প্লিজ সিট ডাউন। হ্যালো ব্রাদার, প্লিজ সিট ডাউন, বেট যাও, জলদি বেটো। একটা কথা মুখ দিয়ে বলবেন না, হাত দিয়ে কাজ করবেন, বসুন। বাবা বলছি আপনাদের জন্য দোয়া প্রয়োজন বলে এগুলো সব টাইনা সিরা ফালিয়ে দেন। এবার বেড়া খুলে আলাম, দরকার আপাতত দরকার নাই, কিন্তু কথা খালি বলবেন না প্লিজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আপনাদের
খিদমতে নরম ভাষা দিয়ে বলতে চাইতেছি রে বাবারা, তদানীন্তন সময় ভারতবর্ষের দিল্লি জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই জুমার নামাজের খুতবা দিতে গিয়ে দিল্লির জামে মসজিদের মধ্যে দাঁড়ায়া এই কথাটা একবার মাত্র উনি বলেছিলেন বলে আমি আব্দুল্লাহ বুখারী শুধু জামে মসজিদের ইমাম নই, এই ভারতবর্ষের প্রায় 20 কোটি মুসলমানদের ইমাম। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? উনি বলে পৃথিবীর জমিনের মধ্যে ভারতবর্ষের মাটির 20 কোটি মুসলমানের তরফ থেকে আমি আব্দুল্লাহ বুখারী দিল্লির জামে মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছি, যেই জজ পৃথিবীর মাটিতে কলকাতার হাইকোর্টে এই রায় যদি দিয়ে দেয় বলে ভারতের মাটিতে আল্লাহর কোরআনুল কারীম ব্যান করা হলো। কথা বুঝতেছেন বাবা? প্লিজ জবাব দেন, বুঝতেছেন? বলি আল্লাহর কোরআনে পৃথিবীর মাটিতে ব্যান করে দেওয়া হলো ভারতবর্ষের মাটিতে। যেই জজ এই রায় দেবে আমি আব্দুল্লাহ বুখারী দিল্লি থেকে কলকাতা গিয়ে তার বেডরুম থেকে তার গলার মধ্যে ধরে কলকাতার কোনো রাস্তার মধ্যে ফালায়া আমার এই পাও দিয়ে তার কণ্ঠের মধ্যে পাড়া দিয়ে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলে কলকাতার কোনো কুত্তা দিয়ে খাওয়াবো। জোরে বলুন নারায়ে তাকবীর! জোরে বলুন নারায়ে তাকবীর! এই ছিলেন পৃথিবীর জমিনে ভারতবর্ষের এক একজন মুসলমানের ইমানি পাওয়ার মেরে বাবাজি। এ আল্লাহর বান্দা একদিনের অগ্নিঝরা বক্তব্য দেওয়ার পর এই আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য 5 মিনিটের মধ্যে তাম পৃথিবী যখন ভাইরাল হয়ে গেল, আজ পর্যন্ত কলকাতা হাইকোর্টের সেই মামলা এখনো পর্যন্ত উঠে নাই, সরকারিভাবে এটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে। তাও সুবহানাল্লাহর যে আওয়াজ মনে কই আমি এখান থেকে নাইমে আপনাকে পায়ে ধরে কই যে বাবা একটু সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন, সবাই জোরে কোন। এ কোরআন পৃথিবীতে বন্ধ হওয়ার জিনিস বাবাজি, সবাই জোরে বলেন। বন্ধ হতে পারে গো? পারে? ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতের মুসলমানেরা গো, কোরআনুল কারীমের সূরা তাওবা 10 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার মধ্যে প্রথম নাম্বার লাইনে আয়াত নাম্বার 33 আমার আল্লাহ 33 নাম্বার আয়াত হুবহু কোরআনুল কারীমের 28 নাম্বার পারা সূরা সফ 11 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষরা ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে ভাই বুজুর্গ দোস্ত, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন পৃথিবীর বেঈমানেরা এই দুনিয়ার জমিন থেকে মুখের ফুৎকার দিয়ে ইসলামের উপহার, দ্বীনের উপহার, কোরআনুল কারীমের উপহার, এক কথায় দ্বীনের উপহার দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। কিন্তু আমি আল্লাহর মনসা হলো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবী কিয়ামত পর্যন্ত ইসলামের উপহার, দ্বীনের উপহার, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআনুল কারীমের উপহার তথা নূর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ জ্বালাবই তাতে ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর মধ্যে যাহারা অস্বীকারী তাদের অন্তরের মধ্যে যতই জ্বালা করুক না কেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আজকে শুধু তামাম পৃথিবীর মাটির মধ্যে ভারতবর্ষর এই আসাম রাজ্যের মাটিতে আমি আপনাদের খিদমতে মাত্র একটা কথা বলে নিচ্ছি। মুসলমানদের ঘর বাড়ি উচ্ছেদের নামে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহগুলো যেভাবে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে, এটা একটা আলাদা জগৎ, আলাদা চ্যাপ্টার। অন্যদিকে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আজকের এই মুসলমানদের জন্য দুটি কথা বলে যাব। আমি খুতবার মধ্যে তিলাওয়াত করেছিলাম বাবা কোরআনুল কারীমের সূরা আনআমের 82 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীতে আল্লাহ
আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে বা যাহারা পৃথিবীতে ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, যদি তাহারা ঈমান আনার পর নিজের ঈমানের উপরে যদি জুলুম না করে, আল্লাহ বলে তার ঈমানটা দুনিয়াতে আমি আল্লাহ হেফাজত করব, আমানত রাখবো, এবং ওই মানুষটাই পৃথিবীতে হিদায়াতের রাস্তার মধ্যে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মেরে ভাই বুজুর্গ দোস্ত, এখন অনেকে আমাকে বলতে পারেন হুজুর ঈমান তো এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঈমান এনেছি, এই ঈমানের উপরে জুলুম কাকে বলা হয়? এক কথাই বলতেছি, আজকে আসামের মাটিতে এই যে ভণ্ডক মোস্তফা কামাল আজহারি, নাম শুনেন নাই বাবাজি? কথা বলেন, জোরে বলেন, জোরে জোরে। এই পৃথিবীর মাটিতে মোস্তফা কামাল আজহারি একজন মুসলমানের ইমানদারের সন্তান। হ্যাঁ, মোটামুটি শিক্ষাগত অর্হতা একেবারে খারাপ না। ভারতবর্ষের বাইরে গিয়ে হ্যাঁ সেই মিশর থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে অনার্স মাস্টার করেছে, মাস্টার ডিগ্রি করেছে কোরআন শরীফের উপরে, কিন্তু ওর ভিতরে ঈমান নাই, ওর ঈমানের উপরেও নিজেই জুলুম করছে। একটা ভণ্ড, ফালতু, অসভ্য, অভদ্র এই মানুষটা। তথা আরেকটা কথা বলবো আমি, লগে লগে অনেকেই খারাপ পাবেন, যেগুলো ফেরেশতা কিরামান কাতিবিনের মতো যেই মিডিয়াগুলো আমাদের সামনে আছে, আমি জানি রাত্র 9টা মানে সকাল 4টে হওয়ার আগেই এরা কাটিং সাটিং করে এভাবে ছাড়বে, তারপরেও আমার কোনো কিছু করার নাই। এই মোস্তফা কামাল আজহারির সঙ্গে মিডিয়ার মাধ্যমে আসামের প্রায় 1,61,00,000 জনগণ আমরা মুসলমান এখন আছি। এই 1,61,00,000 তথা 41 লক্ষ মুসলমানদের মাঝখানে একটা বিভেদ, হিন্দু মুসলমানের মধ্যে একটা সংঘর্ষ পাইতেরা লাগানোর জন্য, বিভেদ লাগানোর জন্য এই মোস্তফা কামাল আজহারি আর মুকিবুর রহমান এরা দুইজনে তাদের দালাল হয়ে দুনিয়াতে আসামের মাটিতে কাজ করতেছে। এই মুসলমান জোরে বলো, ঠিক কি ঠিক না? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানে আসামের মুসলমান ওই রং পয়রা মফিস আমরা না। কথা কয় আসামের মুসলমান আমরা কি রংপুরে মফিজ? এই মকিবুর রহমানের আজহারি ভণ্ড, আজহারি ভণ্ড। এই মকিবুরের কথা মতো আসামের মুসলমানেরা চলবে? অনেকে আমাকে বলবেন হুজুর কি এগুলো? হ্যাঁ, এগুলো বাস্তব কথা। যদি কারো কোনো কথা যদি লেগে থাকে আমার কথা স্পষ্টভাবে শুনে যান। এই মোস্তফা কামাল আজহারি আর এই মকিবুর রহমান দুইজনে মিলেই ওরা একটা ইহুদিদের এজেন্ডা আসামের মাটিতে ওরা বাস্তবায়ন করার জন্য বেদিনদের কাছে থেকে অথবা সরকারের তরফ থেকে হোক, বেসরকারি ভাবে তরফ থেকে হোক, এদের কাছে থেকে টাকা খেয়ে এই চ্যানেলের মধ্যে বসে, নিউজের মধ্যে বসে, এদের ভিতরে কিন্তু কোনো অসুবিধা নেই, ভিতরে ভালো আছে। বুজুর্গ দোস্ত, এই মকিবুর রহমানকে আমরা অনেকেই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি মানুষ হিসাবে তাকে ভালোবাসতে পারেন। এই নগাঁওয়ের মাটিতে যখন আমি পা রাখি, এই এক একটা কথা বলতে কমসে কম 10 বার করে চিন্তা ভাবনা করে বলি। এই নগাঁওয়ের মাটিতে জালালিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, প্রাক্তন মুহাদ্দিস শামসুদ্দিন বিহারী হুজুর আছে না নাই? কতমনি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস করিম হুজুর না আছে না নাই? এই কথা বলে আছে না নাই? জোরে কোন। এই নগাঁওয়ের মাটিতে আমির শরীয়ত সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন না নাই? পরমাই বেটি মাদ্রাসাতে বর্তমান মুহাদ্দিস নাই? কাঠপাড়া মাদ্রাসা খুব দূর এখান থেকে, এই যে কাঠপাড়া রূপই পার হয়ে কাঠপাড়া মাদ্রাসা, এই নগাঁওয়ের এই রূপই সাইটে বড় বড় হযরত উলামা একরাম আছে না নাই বাবা? আজ পর্যন্ত কোন একটা আলিমে স্টেজের মধ্যে যত উলামা একরাম বসে আছে, আমার ডাইনে বিমাই প্যান্ডেলের মধ্যে মিনিমাম 100 জন আলিম এই মুহূর্তে স্টেজ প্যান্ডেলের মধ্যে আজকে আছে। এই কথা কোন দূর আছে না গো বাবা? আজ পর্যন্ত কোন একটা আলিমে আপনাকে এই কথা বলেছে বলে হাজাও মাজারে যাও? এই মুসলমান জোরে বলেন, বলেছে? জলেশ্বর মাজারে মুরগি নিয়ে যাও, ভেড়া বকরি নিয়ে যাও, কুত্তা বিলাই নিয়ে যাও। দরং কোন মাজারের মধ্যে কোন পীর বাড়িতে গিয়ে নিজের বাড়িতে মাকে বাবাকে রেখে ওই পীর বাড়ি মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কিছু চাও? কথা কয় না। করিম মুফতি হুজুর বলেছে, আমিরে শরীয়ত সাহেব ছিলেন, উনি বলেছিলেন। শামসুদ্দিন বিহারী হুজুর বলেছে, মাওলানা আব্দুল কাদের হুজুর সারা আসামের তনজিমে মাদারিসে কাউমিয়ার জেনারেল সেক্রেটারি, হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি হুজুর আসাম রাজ্য জমিয়তের প্রেসিডেন্ট তথা সারা আসামের তিনি তালিম বোর্ড তনজিমে মাদারিসে কাউমিয়ার সাহেবে সদর। আজ পর্যন্ত কোন একজন দেওবন্দি আলিমের মুখ
থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা আকীদাগত বিশ্বাসী আমরা যারা আজ পর্যন্ত কোন দেওবন্দি আলিমে আপনাকে আমাকে কোনদিন শুনেছেন বলেছে বলে জলেশ্বর মাজারে যাও ইসরে বাবারে পায়ে ধরে বলি জবাব দেন প্লিজ। আজকের এই কথাটা রেকর্ড হবে। আপনার হাজার হাজার মুসলমান এই জায়গার মধ্যে বলুন মাজারে গিয়ে সিজদা দেওয়া শরীয়তের দৃষ্টি দিয়ে জায়েজ আছে? না না এই আওয়াজ হবে না। মাজারে গিয়ে সিজদা দেওয়া জায়েজ আছে? এই মুসলমানরা জুড়ে বলুন জায়েজ আছে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে সূরা আনআমের ৮২ নম্বর আয়াত, আল্লাহ বলে পৃথিবীতে যারা ঈমান এনেছো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, দুনিয়াতে তুমি তোমার ঈমানের উপরে জুলুম করতে পারবা না। ঈমানের উপরে জুলুম করার এক নাম্বার অর্থ হলো আল্লাহ যেটা পারে। কে পারে? বল জোরে 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 জোরে। আল্লাহ যেটা পারে ওই আল্লাহই পারা কোনো ক্ষমতা দুনিয়ার কোন জীবিত অথবা মৃত মানুষের ভিতরে দিয়ে দেওয়ার নাম এক নাম্বার আল্লাহর ঈমানের সাথে জুলুম করা। আল্লাহ সন্তান কে দিতে পারে বাবা প্লিজ জোরে বলুন কে 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 কে? দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক কারা? দুনিয়াতে রিজিকের মালিক কে? হায়াত ও মউতের মালিক কে? আপনার 3 বছর 5 বছর হয়েছে, বিয়ে করেছেন, শাদী করেছেন, সন্তান হয় না, এ মুকিবুরের কাছে বলবেন, গিয়ে বলবে যে একটু মধুর দুধ টুধ নিয়ে আসো আমি পড়ে দিই। হ্যাঁ কবো যে ওই হাজু মাজারে যাও, কথা কয় না। এটা নগাঁওয়ের মাটি বলে আমি দিল খুলে বলতেছি। আমি এ কথাও জানি আজকের রাত্র 4টা বাজার আগে থেকে এই মকিবুরের তরফ থেকে আমার মোবাইলে ফোন আসবো, অন রেকর্ড বলতেছি। গত নভেম্বর মাসের 3 তারিখে নগাঁও রূপহীতে 13 মাইল একটা জলসার মধ্যে আমি শিরকিয়াতের বিরুদ্ধে বয়ান করেছিলাম। আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতের ব্যাখ্যা করে করে বলে এই দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত আমরা যারা দেওবন্দি আকীদায় বিশ্বাসী, আমরা পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করব না, করতে পারি না। পৃথিবীর কোনো মাজার আমাদের জন্য জায়েজ নাই। রাত্র 4টা বাজার আগেই মকিবুর রহমানের পিএসএ আমারে ফোন করে বলে আপনি আমাদের নেতার বিরুদ্ধে এত বড় কথা কিভাবে বললেন? বলে তুই কার সঙ্গে কথা বলছস বুঝছস তো? আমি ডাইরেক্ট কইছি এই পৃথিবীর মাটিতে যখন কোরআন হাদিসের হক কথাগুলি পৃথিবীতে বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা জালিম হবে, যারা বিদআতি হবে, এরা আপনার দিকে রঙ্গ চোখে লাল চোখে আপনাকে তাকাবে। কথা বলেন জোরে ঠিক কি ঠিক না বাবা? আমরা মকিবুর রহমানকে ভালোবাসি সেটা আলাদা কথা, কথা বুঝতেছেন ভাই আমার? উনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সার লেনদেন নাই, ঘর বাড়ি মাটি নিয়ে সহায় সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আমার দ্বন্দ্বটা হলো পৃথিবীর মাটিতে আমাদের ঈমানের উপরে কোনো হামলা করুক, এটা আমরা চাই কি বাবা? মুসলমান জুড়ে বলেন চাই? আমাদের ঈমানের উপরে হামলা করুক এটা আমরা কেউ কি চাই না? কেউ আমরা চাই না। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মাটিতে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে পৃথিবীর মানুষেরা, জি আল্লাহ চাইতো দুনিয়ার সমস্ত গুনাহ খাতা তোমার মাফ করে দিতে পারে, শিরিক গুনাহ বাদে। আল্লাহর পেয়ারা বান্দা মুসলমানেরা, আজকে এই জায়গার মধ্যে যত মানুষ বসে আছেন বাবজি, একজন মানুষের কাছে আমি কোশ্চেন করব, এতটুকুন কথা বলে জীবনে একটা বার আপনি হাজু মাজারে গিয়ে সেজদা দিয়ে আমাকে এটা দাও, একবার জীবনে সেজদা দিয়েছেন মাজারে অথবা কোনো পীর সাহেবের কদমের মধ্যে পড়ে, আপনি ঈমান থেকে খারিজ, তওবা করুন, কলেমার পরে আবার নতুন করে মুসলমান আপনাকে হতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? জোরে বলেন। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোন ইহুদিদের, খ্রিস্টানদের, বেধর্মীদের কোন এজেন্ডা এই মুসলমান জাতির মধ্যে আমরা এটাকে করতে দিতে পারি না, পারি না, পারি না। কথা বলেন জোরে ঠিক ঠিক না? এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিলেন নবী গো, পৃথিবীর মাটিতে যখন বয়ান
বয়ান করবেন, আমার বান্দাদের সম্মুখে যখন ওয়াজ করবেন, তাকরীর করবেন, হে আমার নবী, আমি আল্লাহ পাকের পাঠানো পবিত্র কোরআনুল কারীম থেকে আমার বান্দাদের সম্মুখে যখন বয়ান করবেন, হারাজুম মিনহু, আপনার মনের মধ্যে যেন এই ভয় ভীতি চলে না আসে। বলে আমি যদি কোরআন থেকে সত্য কথাটা বলে দেই, তাহলে এলাকার মানুষেরাই আমাকে খারাপ পাবে, এই অন্তরের মধ্যে যেন এই ভয় যেন চলে না আসে। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আমারে কোন বাবারা, ভাইয়েরা, ও যুবক ভাইরা, প্লিজ একটা এলান, আমাদের মাহফিলের বাম সাইডে 14-15টা 20টার মতো বাইক লক করা আছে। এই বাইকের জন্য একটু অসুবিধা আমরা ফিল করছি। যার বাইক এখানে লক করেছেন, চুপ করে একজনের নাম নিয়ে যেন 10 জন উঠবেন না, আল্লাহ কিন্তু দেখতাছে। ঠিক কিনা জোরে কোন? কষ্ট হচ্ছে কি বাবা? আপনার অসুবিধা লাগতেছে? যার বাইক, জনগণের স্বার্থে দয়া করে বাইকটা একটু সাইড করে দেন প্লিজ, আশা করি। ভাই, একজন যার বাইক তিনি যাবেন, তার বাহানা দিয়ে যেন আর কেউ উঠাউঠি না করেন। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলেই জোরে জোরে বলুন আমিন। আর জোরে বলুন সবাই আমিন। জমিনের মধ্যে নবী আমার যখন কোরআনুল কারীমের প্রচার করতে শুরু করে দিল, আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কি জিন্দেগির মধ্যে মানুষেরা আমার নবীর বিরুদ্ধে একটার পরে একটা করে 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 ষড়যন্ত্র করতে শুরু করে দিয়েছিলেন। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? ওই দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বলেন নবী গো, ওয়াইদি আমকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার করে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে মক্কার কাফির বেঈমানেরা একটা নয়, দুইটা নয়, তিনটা নয় রে বাবা, কমাস কম বড় 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 তিনটা সিদ্ধান্ত নবীর বিরুদ্ধে কাফেরেরা নিয়েছিল। এক নম্বরে লিয়ুসবিতুকা, মানে আমরণ, কারাদণ্ড। দ্বিতীয় নম্বরে আও ইয়াকতুলুক, এদিকে এদিকে এদিকে, আও ইয়াকতুলুক, আমার নবীজিকে পৃথিবীর জমিন থেকে ওনারা মক্কার কাফির বেঈমানেরা মেরে ফেলার জন্য টার্গেট করেছিল। জোরে জোরে বলো রে মুসলমান, নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ওয়াইস করুনি, কোরআন হাদিস পৃথিবীর জমিনের মধ্যে স্টাডি করে যতটুকুন পেয়েছি রে বাবারা, আমি আমার জীবনের মধ্যে 3 মরতবা হজ বাইতুল্লাহ করেছি। 2017 সালে যখন হজের মৌসুমে কমাস কম 46 দিন আমি মক্কা মদিনায় ছিলাম। 2021-এ উমরা হজে প্রায় 16 দিন ছিলাম। এই 2023 সালে গত অক্টোবর মাসে প্রায় আমি 15 দিনে মক্কা মদিনা সফর করেছি রে বাবারা। এতটুকুন কথাই আমি আপনাদের খিদমতে বলবো। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজিকে যখন তার মারার জন্য প্ল্যান এস্টিমেট বানিয়ে ফেললেন, একবার নয়, দুইবার নয়, 3 বার নয় রে বাবা জানেরা, কমাস কম আমার নবীজিকে মক্কার কাফেরেরা প্রায় বন্ধুগণ 82 বার এই দুনিয়ার জমিন থেকে মেরে ফেলার জন্য টার্গেট করেছিল। জোরে জোরে বলা মুসলমান, নাউযুবিল্লাহ। নিয়েছিলেন রে বাবা জানেরা, কোরআনুল কারীমের সূরা আল মাইদার মধ্যে
মধ্যে ওগো আমার আল্লাহর বান্দারা 68 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীজিকে জানিয়ে দিলেন, বলেন নবী গো, যখন পৃথিবীর মাটিতে বিপদের মধ্যে পড়ে যাবেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা, আমি আল্লাহ আছি নবী আপনাকে বাঁচাবো। আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো, প্রয়োজন যদি পড়ে যাই রে বাবারা, পা দুটি যদি সামনে বাড়ায়া দেন, আমি আপনার পায়ের মধ্যে হাতে রেখে বলবো, ওই মদিনার মাটিতে যখন আমি ওয়াইস কুরুনি ঘোরাগাড়ি করি, মসজিদে নববীর 37 নম্বর গেট দিয়ে যখন বেরিয়ে যাওয়া হয়, সিধা যখন যাইতে 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 উহুদ পাহাড়টা 3.5 কিলোমিটার লম্বা, ওই উহুদ পাহাড়ের পাদদেশে আজ পর্যন্ত যদি চলে যান, দেখতে পারবেন যেই জায়গার মধ্যে নবীজিকে মেরে ফেলার জন্য আমার বন্ধুগণ কাফির বেঈমানেরা টার্গেট করে নিয়েছিল গো, ওই জায়গাটা এখনো পর্যন্ত বিদ্যমান। ওখানে যখন হাজির হওয়া যায়, মনে মনে ভাব হয় এই মাত্র বুঝি নবী এখান থেকে চলে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আমার নবীজিকে বড় বেষ্টন করে ফেললো রে বাবারা, চতুর্দিকে কাফের বেঈমানেরা হাতের মধ্যে তীর নিয়ে বল্লম নিয়ে নাদালিয়া এমন ভাবে নবীজিকে বেষ্টন করে ফেললো, আল্লাহর নবীর চতুর্দিকে তারা যখন দাঁড়ায়া 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 হাসে, হাসে বুঝেন তো, টিটকারি করে, টিটকারি বুঝেন তো বাবারা। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ নিজে আফসোস করে বলে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলে বান্দার উপরে আমি আল্লাহর আফসোস হয়, এই পৃথিবীতে একজন নবী রাসূল এমন আমি আল্লাহ পাঠাইনি যেই নবী রাসূলকে নিয়ে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, হাসি তামাশা করে নাই। দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে, ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান আমার নবীর দিকে তাকায়া তাকায়া এমন করে বলতেছেন, বলে আই মুহাম্মদ, তুমি যখন পৃথিবীর মাটিতে বিপদের মধ্যে পড়ে যাও, তোমাকে নাকি বাঁচাই তোমার আল্লাহ। আজকে এই মুহূর্তে তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, বলো 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 বলো, এখন আমাদের হাত থেকে তোমাকে বাঁচাইবে কে? ওগো মুসলমানেরা, বুঝে থাকলে বলুন তো বাবারা, আমার নবীজিকে বাঁচানেওয়ালা মালিকের নাম কি? আরো জোরে বলা লাগবে রে বাবা। যখন আমি নবী বিপদের মধ্যে পড়ে যাই, আমি নবীজিকে বাঁচাই আমার আল্লাহ। আজকেও যদি এই জায়গার মধ্যে আমি বিপদের মধ্যে পড়ে যাই, আমাকে বাঁচানেওয়ালা একমাত্র কেবল মাত্র শুধু মাত্র মালিকের নাম হলো আমার আল্লাহ। ময়দানে আমার প্রায় 70 জন সাহাবা
শহীদ হইয়া গেল। আমার চাচা হযরত আমির হামজা শহীদ হইয়া গেল। আমার চাচাকে প্রায় 70টা টুকরা করা হয়েছে। আমি নবী যদি শহীদ হতে হয়, আমি নবীজির এক ফোঁটা তাজা রক্তের বিনিময় আমার আল্লাহ যদি আমার উম্মতকে ক্ষমা করে দেয়, আমি আমার উম্মতের ক্ষমার জন্য একবার নয়, দুইবার নয়, মিনিমাম 100 বারের চাইতে আরো বেশি আমি নবী উম্মতের জন্য শহীদ হইতেও রাজি আছি। আরে ভাই জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবী আমার এই কথাটা যখন বলে দিলেন রে বাবারা, ইবনে কুমাইয়া এই বেঈমানটাই অর্ডার দিয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তীরগুলো ছুড়তে থাকো। তীরগুলো যখন আমার নবীর দিকে ছুড়ে দেওয়া হলো গো, একটার পরে একটা করে করে তীর আমার নবীজির উপরে আসতে শুরু হইয়া গেল। আল্লাহর নবীর সম্মুখে হযরত আবু তালহা দাঁড়িয়েছিলেন রে বাবারা। এই আবু তালহা নজর করে দেখে এই তীরগুলি যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া যাব। চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির দিকে তীরগুলো ছুড়তে থাকো। যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা বলে, আমি আমার জীবন থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগতে দেব না। কি হয়েছে, কি হয়েছে তারপরে? হ্যাঁ, তো উনি আইলে কি বাবা হাল্লা করতে হবে? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকতে আপনি নবীজির শরীরের মধ্যে একটাও তীরের আঘাতে লাগতে দেব না। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমানেরা গো, দয়ার নবী মায়ার নবীকে আবু তালহা এরকম করে বুকের মধ্যে আনজায়া ধরলেন রে বাবারা। আনজায়া বুঝেন তো, আমি যদি হুজুরকে এভাবে আনজায়া ধরি, আনজায়া যখন ধরা হলো, আল্লাহর নবীকে বাঁচানোর জন্য যেই দিক থেকে তীরগুলো ছেড়ে দেওয়া হয়, আবু তালহা আমার নবীজিকে এরকম করে বুকের মধ্যে আনজায়া ধরিয়া ঘোড়ান দিয়ে নিজের পিঠটাকে তুলে ধরলেন। ওই যুদ্ধের ময়দানের এক একটা তীরগুলো আমার নবীজির চেহারার মধ্যে শরীরের মধ্যে না লেগে আবু তালহার পিঠের মধ্যে বিন্দা হতে শুরু হইয়া গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর নগাঁও জেলার মুসলমানেরা গো, আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে হযরত আবু তালহা
80 থেকে 82টা যুদ্ধের তীর আবু তালহার পিঠের মধ্যে লাগিয়া যাইতেছে। ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা, ওগো পিয়ারা বান্দা নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আল্লাহর নবীর সনমুখে আবু তালহা শরীরের মধ্যে যখন 80 থেকে 82টা তীর যখন ঢুকিয়া গেল, এই বেনে কুমাইয়া নজর করে দেখে একটা তীর তো আমার নবীজির চেহারার মধ্যে লাগে না। হাতের মধ্যে বল্লম ছিলেন রে বাবারা, এমন করে বল্লমটা উঁচু করে আমার নবীজির চেহারার দিকে যখন মেরে দিতে চাইল, আল্লাহর নবীর চেহারার দিকে যখন বল্লমটাই বেনে কমাইয়া মেরে দিল। ওগো মুসলমান মুরব্বি চাচা জানেরা, ওগো আমার আব্বু জানেরা গো, ও এলাকার যুবক বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীর প্রতি ভালোবাসা কি পৃথিবীর মাটিতে জন্ম হয় না রে বাবা? আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ।